আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি রেখা বলছি বগুড়া থেকে। রেখার সংসারে আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ব্লগটাও আমি সকাল থেকে শুরু করেছি। সকালের নাস্তাটা তৈরি করব, তার জন্য রাইস কুকারে আটাটা একটু পানি গরম করে সেটা খামির করে নিচ্ছি। তো খামিরটা হয়ে গেছে প্রায়, এখন আমি রুটিটা তৈরি করে নিব। সকালে রুটি, চা, বিস্কিট এগুলো দিয়ে মোটামুটি নাস্তাটা সেরে নিব। তো আমার ছেলের জন্য নাস্তাটা দিচ্ছি, ও কিন্তু খুবই অল্প খায়, অনেক রকম দিই, যেটা পছন্দ হয় সেটাই খায়। তার জন্য অনেক প্লেট নোংরা হয়, তাতে সমস্যা নেই, যতটুকু খায়। এখানে নুডলস আর পাস্তা রান্না করে দিয়েছি একসাথে, আর এক প্যাকেট বিস্কিট দিয়েছি, চা দিয়েছি, চিনি দিচ্ছি আর রুটি। চিনি ভিজায় ও রুটি দিয়ে খায় একটু, তো যেটা খায় সেটাই খাবে, তার জন্য সব কিছু গুছিয়ে দিচ্ছি। আর গুছিয়ে দিলে একটু খায়, না খেলে যদি একটার পর একটা দিই ও খেতে চায় না, তার জন্য আমি এভাবে দিই। আর এটা ওর বাবার জন্য রুটি মাংসের ঝোল দিয়েই খাবে, মাংস খাবে না, তার জন্য শুধু মাংসের ঝোল আমি এখানে দিয়েছি। আর বললো চাটা একটু পরে দাও, তার জন্য আগে থেকে আমি রুটিটা আর মাংসের ঝোলটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে খাবারটা খেয়ে নেবে। তো সকালের নাস্তা শেষ করে আমি আবারও কিচেনে চলে এসেছি। দেখেন কতগুলো পাত্র নোংরা হয়েছে। তো এতগুলো নোংরা হওয়ার কারণ আছে, কারণ আমার বাচ্চা কিন্তু আসলে অনেক জিনিসই খায় না, আসলে কিছুই খেতে চায় না। আমার খুবই খারাপ লাগে ওর খাওয়াগুলো নিয়ে। তো অনেক কিছু দিতে হয় যাতে করে যেটা পছন্দ হয় সেটাই খাক, এইভাবেই আমি অনেক কিছু নোংরা করে ফেলি। তো সবগুলো এখন পরিষ্কার করে নিব। আর আমরা যশোরে চলে যাচ্ছি ইনশাল্লাহ 2-1 ভিতরে আমাদের যশোরের সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই জন্য মোটামুটি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, আর যেগুলো অপরিষ্কার আছে সেগুলোর সাথে পরিষ্কার করে গুছিয়ে উঠিয়ে রাখবো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন। আমার ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবগুলো প্লেট সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি রান্নার কাজটা করে নিব। আর আজকে অনেক কাপড় চোপড়ও পরিষ্কার করব, কালকে কিছু করেছি আজকেও করব। আজকে বেডশিট যেটা বিছানো ছিল সেটা উঠিয়ে আমি আর একটা বিছাবো, বিছায় সেটা পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে রেখে যাব। না হলে ওর বাবা যখন থাকবে একা আসলে অফিস করবে না, এগুলো করবে, ও আসলে এগুলো করতে চাইবে না। আর আমরা যেহেতু অনেক দিনই থাকবো এজন্য মোটামুটি সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি। আমি অনেকবারই আপনাদের সাথে বলেছি, এর আগের ভিডিওতেও বলেছি যে আমরা যশোরে যাচ্ছি। তো সব কিছু গুছিয়ে না রেখে গেলে আসলে অগোছালোভাবে থাকলেও ভালো লাগবে না। তো সব কিছু কিন্তু মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন সবগুলো ধুয়ে নিচ্ছি। দেখছেন যে এক সকালে একবার কিন্তু আমি রাত্রেবেলা সব পরিষ্কার করে রেখেছিলাম, তারপরে আবার কতগুলো প্লেট এখানে নোংরা হয়েছে। একটা একটা করে অনেকগুলোই হয়, কিন্তু কিচ্ছু করার নেই, কী করব, এভাবেই চলতে হবে, এভাবেই পরিষ্কার করতে হবে। আমরা মেয়েরা, আমাদের আসলে কাজের কোনো শেষ নাই। তো আমি প্লেট পরিষ্কার করে কিচেনটা একটু পরিষ্কার করে নিব, চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রুটি করলে চুলার চারপাশে অনেক নোংরা হয়, তো তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে বন্ধের ভিতরে সবারই টুকটাক ছুটি চলছে, কিন্তু আমাদের মেয়েদের মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না। আমার স্কুল বন্ধ হয়েছে, টিউশনিও নাই, মনে হচ্ছে খুবই ফ্রি আছি, কিন্তু তারপরেও সংসারের একটার পর একটা কাজ মনে হচ্ছে বেড়েই চলেছে। এখানে অনেক কাজ গুছিয়ে রেখে যাচ্ছি, আবার যখন যশোরে যাব সেখানেও নিজের মতো করে করতে হবে, কারণ আমি একটাই বৌমা। তো শাশুড়িকে তো ওইভাবে কাজ করতে দিই না, আমি নিজেই করি সব কিছু, রান্না থেকে শুরু করে ঘর বাড়ি গুছানো। আর আমার সেখানে একেবারে গুছানো পরিপাটি সংসার, সব কিছুই নতুন করে গুছিয়ে নিই। একা থাকে উনি বাড়িতে, তো কেমন গুছাবে, আমি নিজে থেকেই কিন্তু সব কিছু গুছাই। তো আমি সব পরিষ্কার করে দুপুরে রান্নার জন্য তরকারিটা কেটে নিব। তো আজকে টমেটো রান্না করব, যেহেতু চলে যাব এই জন্য অল্প অল্প বাজার করে খাচ্ছি। আর এ মাসে কিন্তু আমরা একসাথে কোনো বাজারই করিনি, যখন যেটা লেগেছে সেভাবেই করেছি, কারণ কোন দিন যাব কিভাবে যাব কোনো ডিসিশন নেওয়া হয়নি এই জন্য। তো টমেটো বলেছি অল্প করে নিয়ে আসতে, 2-4টা হলে হবে, তো সেই 4টায় নিয়ে এসেছে। আর আমি যখন চলে যাব ওর বাবা অফিসেই খাবে, এই জন্য আসলে বাজারঘাটও বেশি করে ফ্রিজে রাখছি না। তো আমি এখন এগুলো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে তারপরে আমি কেটে পরিষ্কার করে তারপরে রান্না করব। আর এখানে আমি বেডশিটটা উঠিয়ে নিয়েছি, নিয়ে আর একটা বিছিয়ে দিয়েছি, দিয়ে এখন
বেডশিটটা আর সাথে আরও কিছু জামা কাপড় আমি পরিষ্কার করে নিব। তো এটা কালকে রাত্রে নিয়ে আসছিল। এই যে হুইল পাউডার আর একটা ছোট সাবান নিয়েছি, বড় সাবান কেনা হয়, কিন্তু যেহেতু আমি বাসায় চলে যাব তো এখানে তো ওর বাবা একাই থাকবে, তাই বলেছিলাম যে ছোট দেখে একটা নিয়ে আসতে সাবান, তো সেটাই করেছে। এখন আমি এই যে হুইল পাউডারগুলো বের করে নিচ্ছি, যে এই কাগজে তো রাখবো না, এই বয়মটার ভিতরে রেখে দিই আমি। তো এখন সেটার ভিতরে সম্পূর্ণ হুইল পাউডারগুলো ঢেলে নিচ্ছি। তো এখন সবগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ঢেলে নিয়েছি। এখন চলে যাব টয়লেটে, যে সেখানে আমি সবগুলো কাপড় চোপড় ওখানে ভিজিয়ে রাখবো, আর তারপরে দুপুরে রান্নাটা কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু চলে এসেছি, এসে এখন সবগুলো কাপড় চোপড় এখানে ভিজাবো, তার জন্য পানিতে হুইল পাউডার দিয়ে দিচ্ছে। এখন এগুলো পরিষ্কার করার পালা, যেহেতু এখন পরিষ্কার করবো না, এটা গোসলের টাইমে পরিষ্কার করে নিব। এখন একটু ভিজিয়ে রেখে যাচ্ছি। তো বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে। এই যে বোরকা যেটা আছে আমি এগুলো নিয়ে যাব না, পরিষ্কার করে শুকায়ে উঠিয়ে রেখে যাব। আরও একটা আছে, সেটা পরে আমি যাব, সেই বোরকাটা আর এই বোরকা আরও একটা বোরকা, টোটাল মিলে 2-3টা বোরকা আমি ইউজ করি, তাই সেগুলো আমি উঠিয়ে রেখে যাব। তো সেগুলো ভিজিয়ে রেখে আমি চলে এসেছি কিচেনে। এখন দুপুরে রান্নাটা করে নিব। সব কিছু কেটে কুটে রেখে আমি চলে গিয়েছিলাম ওই কাজগুলো করতে। এখন রান্না বান্না করে তারপরে আমি কাপড় চোপড় পরিষ্কার করে গোসলটা করে নিব। তো এখন রান্না করছি, এখন আমি কিন্তু টমেটো রান্না করব আজকে। টমেটো, আলু আর মাছ একসাথে রান্না করব, আর বেগুন ভাজি করব আমার ছেলের জন্য, একটু শাক রান্না করব। তো শুধু একটাই দেখাচ্ছি আপনাদের, শুধুমাত্র টমেটো রান্নাটাই শেয়ার করলাম। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর সব কিছু শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায়। আর টমেটো শীতের সিজনে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার মায়ের ওখানে কিন্তু একটু মিষ্টি করে রান্না করে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে একটু ঝাল ঝাল খাওয়া শিখেছি, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। ঝাল দিয়ে টমেটো রান্না করলে খুবই টেস্ট হয়। আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা একটু সিদ্ধ করে নেওয়ার জন্য, কারণ টক জিনিস দিলে কিন্তু আলু সিদ্ধ হতে চায় না। এই জন্য আলু আর পেঁয়াজ আমি একটু নাড়াচাড়া করে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ হয়ে গেলে টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সম্পূর্ণ টমেটোগুলো এখানে দিয়ে দিলাম। আমরা কিন্তু অনেকে খাই না এভাবে, কিন্তু আমাদের এভাবে টমেটো খেতে ভালোই লাগে, আমরা তো খাই। অনেকে সবজির ভিতরে বা যে কোনো তরি তরকারি যেটা যে কোনো জিনিসের ভিতরে দিয়ে খাই, কিন্তু আমরা এভাবেই খাই, খেতে খুবই মজার। আপনারা যারা খাননি তারা একবার এভাবে খেয়ে দেখতে পারেন। তো কে কে গ্রামে চলে গিয়েছেন এখনও পর্যন্ত কিন্তু আমরা যেতে পারিনি, আর যারা গ্রামে থাকেন তারা তো আছেনই। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।